বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডব মানেই এক স্বর্ণালী অধ্যায়। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, এই পাঁচজনের নাম একসঙ্গে উচ্চারিত হলেই ভেসে ওঠে অসংখ্য ঐতিহাসিক জয় ও স্মরণীয় মুহূর্ত। কিন্তু চমক জাগানো বাস্তবতা হলো এই ধারার পুনরাবৃত্তি আর চান না জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকার। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটে আর কোনো পঞ্চপাণ্ডব হোক এটা তিনি চান না। এক ভিডিও সাক্ষাৎকারের আড্ডায় সৌম্য সরকার ফিরে তাকান সেই আলোচিত প্রত্যাশার দিকে। একসময় সৌম্য সরকার, লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হয়েছিল নতুন পঞ্চপাণ্ডবের সম্ভাবনা, কিন্তু সেটি বাস্তবে রূপ নেয়নি। সৌম্য অকপটে স্বীকার করেন, আমরা প্রত্যাশা অনুযায়ী ক্লিক করতে পারিনি, এটা আমাদেরই ব্যর্থতা। ম্যাচ উইনার হওয়ার সামর্থ্য ছিল, কিন্তু ধারাবাহিকভাবে তা প্রমাণ করতে পারিনি। সৌম্যর আপত্তি মূলত এই স্মৃতি নিয়ে। সৌম্যর ভাষায়, 5 জনকে বড় করে দেখালে দলের বাকি 6 জন আড়ালে পড়ে যান। 11 জনের খেলায় যখন শুধু 5 জনের নামই বারবার আসে, তখন অন্যদের 30 রান কিংবা গুরুত্বপূর্ণ অবদানও মূল্য পায় না। মেসির উদাহরণ টেনে সৌম্য বলেন, গোল করতে হলে আগে অনেকগুলো পাস লাগে, যেটা প্রায়শই আলোচনায় আসে না। তার মতে, ক্রিকেটেও বড় পারফরমেন্সের পেছনে দলের সম্মিলিত অবদান থাকে, যা পঞ্চপাণ্ডব ধারণায় চাপা পড়ে যায়। তবে একই সঙ্গে সৌম্য স্পষ্ট করে দেন, বাংলাদেশের পঞ্চপাণ্ডবদের অবদান কখনোই অস্বীকার করার সুযোগ নেই। সাকিব, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ ও তামিম, এই 5 জনই বাংলাদেশ ক্রিকেটকে একটি উচ্চতায় নিয়ে গেছেন, গড়ে দিয়েছেন আত্মবিশ্বাস। সৌম্যর কথায়, তারা আমাদের দেশের জন্য লেজেন্ড। বাংলাদেশ ক্রিকেট তাদের অবদান কখনো ভুলবে না।